লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে আরাফার ময়দান। নানা বয়সের বর্ণ গোত্রের মানুষ আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য পবিত্র মক্কা নগরীতে জড়ো হয়েছেন। তাদের মধ্যেই এমন এক দম্পতি আছেন যারা বিয়ের পর নিজেদের প্রথম বিদেশ সফরে হজ করতে এসেছেন। হানিমুনের বদলে হজ করতে আসা এই দম্পতি তাদের এই মুহূর্তকে স্মৃতি হিসেবে রেখে দিতে চান। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত হেরা গুহায় জড়ো হয়েছেন একদল হজযাত্রী। কেউ কেউ ছবি তুলছেন, আবার কেউ কেউ দাঁড়িয়ে আছেন। তাদের মধ্যেই দেখা মিলল এক দম্পতির। এক নারী গুহার ভেতর থেকে বের হচ্ছেন, পেছন পেছন তার স্বামী বের হচ্ছেন। ওই নারীর নাম সুয়াইবা, তার স্বামীর নাম মোহাম্মদ আকমল রাজা। বিয়ের পর যখন সবাই হানিমুনে ছোটে, তখন এই দম্পতি এসেছেন আল্লাহর ঘরের মেহমান হয়ে। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। আমরা আমাদের সফর শেষ করেছি। এটা খুব ক্লান্তিকর ছিল। আমরা একসঙ্গে এবারই প্রথম হজ করতে এসেছি। আমরা একে অপরকে উৎসাহ দিতে পেরেছি। বিবাহিত দম্পতি হিসেবে আমাদের প্রথম ভ্রমণ এটি, তাই এটা আমাদের কাছে খুবই বিশেষ। এটা আমাদের জন্য স্মৃতিময় একটি সফর হবে। পাহাড়ের উপরে উঠতে 1-2 ঘন্টা লাগে। সম্প্রতি আমাদের বিয়ে হয়েছে। এটা আমাদের ধর্মীয় এবং বৈবাহিক জীবনের আধ্যাত্মিক সংযোগ। মানুষ বিয়ের পর হাইকিংয়ে যায়। আমাদের এটাও এক ধরনের হাইকিং, তবে এটা আধ্যাত্মিক প্রকৃতির। এটা দারুণ অনুভূতি। ভারতের গণমাধ্যম নিউজ 18 উর্দু এক ভিডিও নিউজে জানিয়েছে, সুয়াইবা ও আকমল রাজা পাকিস্তানের বাসিন্দা। তারা বিয়ের পর হজ করতে এসেছেন। তবে কোনো আন্তর্জাতিক বা পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো নিউজ পাওয়া যায়নি। তাদের কবে বিয়ে হয়েছে বা ভিডিওটি এবছরের কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি। আর্থিক ও শারীরিক সামর্থ্য থাকা প্রত্যেক মুসলিম নরনারীর উপর জীবনে অন্তত একবার হজ করা ফরজ। তাই ধর্মপ্রাণ মুসলিমদের মাঝে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার আকাঙ্ক্ষা লক্ষ্য করা যায়। সৌদি সরকারের হিসাব মতে এ বছর 15 লাখের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছে। এই সংখ্যাটা গেল বছরের চেয়ে প্রায় 3 লাখ কম। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।